ভালো মৃত্যুর 4 নম্বর আলামত হলো শহীদি মৃত্যু নসিব হওয়া, শাহাদাতের মৃত্যু পাওয়া। শাহাদাতের মৃত্যু হলো শ্রেষ্ঠ মৃত্যু। আচ্ছা বলেন তো, আমরা দুনিয়া থেকে যেভাবেই মারা যাই না কেন, মরার পরে হিসাব বিচার আছে না নাই? যারা বললেন না তাদের মনে হয় কোনো বিচার হবে না, হিসাব হবে না, হবে নাকি? মরার পরে অবশ্যই হিসাব হবে, বিচারও হবে। কিন্তু একমাত্র মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু, যেই মৃত্যুর পরে কোনো হিসাব হবে না, বিচারও হবে না। বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ শহীদদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ বলবেন তোমার কোনো হিসাব নাই, তোমার সাথে কোনো বিচারও নাই, তুমি বিনা হিসাবে বিনা বিচারে আমার জান্নাতে যেদিকে মন চাই সেদিকে ঘুরে বেড়াও। সুবহানাল্লাহ। এমন মৃত্যু আপনারা চান না? জোরে বলেন, চান না? চান না? আপনারা কে কি চান জানি না। আল্লাহ রসুলের সাহাবীরা এই শাহাদাতের মৃত্যু কেমন ভাবে চাইতেন শুনেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তো সব সময় একটা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি তোমার বান্দা ওমরকে রসুলের শহরে মৃত্যু দিও, আর মরণের সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। স্বয়ং আল্লাহর নবী বলতেন, আমার মন চায় আমি জিহাদে গিয়ে শহীদ হই, আবার যদি আল্লাহ আমাকে জীবন দেন আমার মন চায় আমি আবার গিয়ে লড়াই করে শহীদ হই, আবার যদি আল্লাহ আমাকে জীবন দেন আমার মন চায় আবারও গিয়ে আমি শহীদ হই। এই রকম করে তারা শাহাদাতের তামান্না লালন করেছেন। এখানে আমি অসংখ্য যুবককে দেখতে পাচ্ছি। ও আমার যুবক ভাইয়েরা, দ্বীনের জন্য শাহাদাতের নজরানা সবচেয়ে বেশি পেশ করেছে যুবকেরা। এমনকি এমনও যুবক আছে যারা বাসর ঘরে সুন্দরী রূপসী স্ত্রীর সাথে বাসর। এমন কে আছে যে ঝাড়ফুঁক করবে কিংবা তোমাকে রক্ষা করবে? সে তখন বুঝে ফেলবে, আহারে আজ আমার আর বাঁচার কোনো উপায় নাই, কারণ এটাই হচ্ছে আমার বিদায়ের দিন। তখন সে কি করবে? আল্লাহ বলেছেন, ওয়ালতাফাতিস সাকু বিসসাক, তার দুই পায়ের গুছা ছেড়ে দিবে। সে বুঝে ফেলবে এই আজকের দিন হলো এমন দিন, ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, আজকের এই দিনটা হলো আমার রবের কাছে চলে যাওয়ার দিন। মরণের জন্য প্রস্তুতি নিয়ে দুই পাশে ছেড়ে দিবে। মালাকুল মউত তার রূহটাকে কবজ করে ফেলবে। চোখের পলক ফেলতে যতটা না সময় লাগে তার চেয়ে আরো কম সময়ের ভেতরে তার এই নিকৃষ্ট রূহটাকে জাহান্নাম থেকে আনা মোটা পুরু কাফনের কাপড়ের ভেতরে ঢুকিয়ে ফেলা হবে। আল্লাহর নবী বলেছেন, তার সেই কাফনের কাপড় থেকে দুনিয়ার সব চাইতে নিকৃষ্ট দুর্গন্ধ বের হতে থাকবে। যখনই ফেরেশতারা তার রূহ নিয়ে রওনা করবে, অন্যান্য ফেরেশতারা জিজ্ঞেস করবে, এটা কে, কার রূহ নিয়ে যাচ্ছ? তার এই রূহ থেকে তো নিকৃষ্ট দুর্গন্ধ বের হয় কেন? এরা পরিচয় করে দিবে, আদা ফুলান ইবনে ফুলান, এটা অমুক এলাকার অমুক ছেলে, অমুকের ছেলে অমুক। লোকটা বড় নিকৃষ্ট ছিল, বেনামাজি ছিল, সুদখোর ছিল, ঘুষখোর ছিল, অন্যায় করত, অপকর্ম করত, জুলুম করত। এইভাবে করে তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে। যেতে 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 প্রথম আসমানে যাওয়া হবে। আসমানের দরজা খোলার জন্য ফেরেশতাদের কাছে পারমিশন চাওয়া হবে, অনুমতি চাওয়া হবে। কিন্তু তাদের ওই নিকৃষ্ট লোকটার রূহকে উপরে নেওয়ার জন্য পারমিশন দেওয়া হবে না, আসমানের দরজাও খোলা হবে না। আল্লাহ এই কথা কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে এভাবে বলেছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতেও ঢুকবে না, এরা জান্নাতেও ঢুকতে পারবে না। এদের জন্য জান্নাতে ঢোকা তেমন কঠিন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুইয়ের ছিদ্র। আপনারা আপনাদের এলাকায় সুই বলেন না কিনা অন্য কিছু বলেন? বলেন তো দেখি, সুইয়ের ছিদ্র বড় না ছোট?
যারা কথা বলছেন না তাদের কি হলো, টায়ার্ড হয়ে গেছেন নাকি? সুইয়ের ছিদ্র বড় না ছোট? সুইয়ের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করা সম্ভব? আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন, সুইয়ের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করা অসম্ভব, এই পাপী তাপী এই গুনাহগাররা জান্নাতে ঢুকাও এদের জন্য অসম্ভব। আপনি ঠিক কইলে কি আর না কইলে কি, মাহফিলে ঠিক ঠিক বেশি বলবেন না। আপনি ঠিক বললেও কোরআনের কথা ঠিক, আপনি কিছু না বললেও কোরআনের কথা ঠিক। তাহলে মাহফিলে বলবেন কি? ফজিলতের কথা শুনলে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করা যায় এমন কিছু বাক্য শুনলে আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে কিছু করবেন বলবেন ইনশাআল্লাহ, এগুলো বলবেন। আর মাঝে মাঝে কয়েকজনের শয়তান খুঁচায়, এরা মাঝখান থেকে উঠে মজলিসের সাথে বেয়াদবি করে। এটা মজলিসের আদবের খেলাফ। কোথাও কোনো বক্তব্য শুরু হয়ে গেলে আর উঠা যায় না। তারা থাকলে বক্তৃতা শুরুর আগে উঠে যেতে হবে, শুরুর পরে উঠা যায় না। এটা আদবের খেলাফ। আর যারা এখানে বসেছেন, যদি কেউ মনে করেন এই হুজুর কিচ্ছা কাহিনী বলবে কিনা, হাসাবে কিনা, কিছুক্ষণ গান গাইবে কিনা, আপনার ধারণা ভুল। ইউ ক্যান গো, আপনি চলে যেতে পারেন। আর যারা এসেছেন আজকে কোরআন সুন্নাহ ভিত্তিক বাস্তবমুখী কিছু কথা শুনতে এসেছে, আপনি থাকেন, আপনার জন্য অনেক মেসেজ আছে ইনশাআল্লাহ। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি করবেন। তবে মাঝখান থেকে এভাবে এটা করবেন না। রাজশাহীর মানুষ কিন্তু সুশিক্ষিত, ভদ্র, নম্র। আশা করি এর ব্যতিক্রম আজকের এখানে হবে না ইনশাআল্লাহ। কি বলছিলাম? আসমানের পারমিশন দেওয়া হবে না, বলা হবে রূহকে সিজ্জিনে রেখে দাও। সিজ্জিন কি? সিজ্জিন হচ্ছে যেখানে পাপী তাপী গুনাহগারদের রূহকে সংরক্ষণ করা হয়, সেটার নাম কি জোরে বলেন তো? এর রূহটাকে সিজ্জিনে রেখে দেওয়া হবে। আসমানের দরজাও খোলা হবে।